যে আমাদের ব্লগারের অবস্থা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাইগ্রেটরি ব্রাদার্স। Hello guys, welcome back to play. Hello guys, welcome back to Migratory Brothers. আর আমি তুহিন। আজকে আমরা একটা খুব স্পেশাল জায়গায় যাব। কলকাতা যদি যেতে হয় তো এরকম অনেক জায়গা আছে যেগুলো মিস করা যায় না। আর আজকে আমরা যেখানে যাব সেটা সেরকমই একটা জায়গা। তো এই জায়গাটায় ভ্লগ করতে যাওয়ার উপর একটা স্পেশাল ঘটনা আছে, তো ওটা যেতে যেতে বলবো রাস্তায়। ওকে, তো আর কোনো ডিলে না করে লেটস স্টার্ট। রেডি হবো আর বেরোবো, লেটস গো। 10টা বেজে গেছে আর আমরা রেডি গাইস টোটালি। স্পেশাল যে জায়গাটা, যদিও থাম্বনেলে তোমরা দেখে নিয়েছো কোথায়। যাওয়া যাক, বেশি দেরি করবো না, তার কারণ অলরেডি আমি লেট। তো যাওয়া যাক, লেটস গো। আচ্ছা, আমার সাথে আজকে নীতিশ আছে, এক্সপোজার নিচ্ছে না। আচ্ছা, নীতিশ আছে, আর সাথে আকাশ আছে। আকাশ এখনো আসেনি, আকাশ পরে উঠবে। আর কোইন্সিডেন্টলি আজকেই ট্রেন চলছে, আজকে হচ্ছে 11th নভেম্বর, তাই তো? আজকেই ট্রেন চলছে, তো আর আমরা ট্রেনেই যাচ্ছি। আমরা ফেমাস হয়ে গেছি। কেন ফেমাস হয়েছে? এনডিটিভিতে আমাদের দেখি আমাদেরকে ইন্টারভিউ নিয়েছে। না না, ইন্টারভিউ নেই। নিতে যাচ্ছিলাম আমরা 5টা থেকে চলে ট্রেন হিসেবে প্রথম দিন ট্রেন জার্নি হিসেবে পুরোপুরি ফাঁকাই ছিল ট্রেন। থার্মাল স্ক্যানিং, রাইট, থার্মাল স্ক্যানিং দিয়ে করেই আমাদের ট্রেনে উঠিয়েছে। অ্যাকচুয়ালি এটা আমাদের আজকে যে ব্লগটা আমরা করতে চলেছি তার একটা সেকেন্ড ট্রায়াল। আগেও একদিন আমরা এইটা করতে এসেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা ফেল হয়েছি। তার কারণ আমরা যে বাসে করে এসেছি সেটা আমাদের টাইমের পরে এসে পৌঁছিয়েছে। তো দ্যাটস ওয়াই আজকে আবার আসতে হলো আমাদের। বাসটার নাম বলো, বাসটা তো 79D। তো যাই হোক, সেসব না। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ট্রাম মিউজিয়াম ফার্স্ট যাবো, অ্যান্ড দেন হয়তো ক্রুজ রাইডে যাবো। অ্যাকচুয়ালি এটা ট্রাম লাইব্রেরি, নট ট্রাম মিউজিয়াম। ভুল বলেছি, মাই ব্যাড। তো অ্যাকচুয়ালি আমরা ট্রাম মিউজিয়ামে এসেছিলাম, সেটা হচ্ছে না মানে আমরা ট্রাম লাইব্রেরিতে এসেছিলাম। তো ট্রাম লাইব্রেরির যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ধর্মতলা যে ট্রাম ডিপো থেকেই ছাড়ে ওটা। কিন্তু এখানের যে টিকিট যিনি আর কি দেন, তো তাকে জিজ্ঞাসা করে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে মোটামুটি 12টার সময় ছাড়ে এখান থেকে। ছেড়ে কত অব্দি যায় আকাশ? শ্যামবাজার পর্যন্ত যায়। সেখানে মোটামুটি 1 ঘন্টা দাঁড়িয়ে আবার ব্যাক করে আবার 5টা থেকে আবার এখান থেকে ছাড়বে, ছেড়ে আবার যাবে। এই দুটো টিপ আছে। তো আর আসার বললো যে 8 ঘন্টা আগে আসতে, কেননা অনেক সময় আর্লি চলে আসে, তো সেই কারণে। তো এখন 1:45 বাজে, তো আমরা এখন তো পাওয়ার কোনো ইয়ে নেই। তো এখন দেখা যাক, এখন হয়তো ক্রুজ রাইডটা করে আসতে পারি, তারপরে দেন এখানে আসতে পারি, এরকমই কিছু একটা প্ল্যান আছে। তো দেখা যাক কি হয়। যেটা দেখলে সেটা হচ্ছে কলকাতা টায়ার পার্ক। এটা তো এখানে আমরা ঢুকিনি, কিন্তু এখানে একটা টায়ার পার্কও আছে, যদি এটা এখন বন্ধ আছে। তো কবে খুলবে সেরকম কিছু জানতে পারলাম না, তার কারণ টিকিট কাউন্টারে সব কিছু বন্ধ। তোমরা এখানেও আসতে পারো। আর এই ব্যাপারটা আমি নতুন দেখলাম, তো এগুলো এখানেই দেখতে পাবে। জানি না আর কোথাও তোমরা এগুলো পাবে কিনা। তো তার জন্য লাইক কিন্তু অবশ্যই করতে হবে, প্লিজ ভিডিওটা প্লিজ লাইক করো। পার্কে যদি কেউ কোনোদিনও গিয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে জায়গাটা কেমন, কারণ আমি ঢুকতে পারিনি, দেখাতে পারিনি, কারণ বন্ধ ছিল। দেখে এমন কিছু মনে হলো না, খালি ওই টায়ার রং ফং করে, হ্যাঁ এরকম কিছু মনে হলো। কিন্তু কেউ যদি গিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। খুবই লো কোয়ালিটির একটা অ্যারেঞ্জমেন্ট যেটা টায়ার দিয়ে হয়েছে, মানে একটু ভালো ক্রিয়েটিভ কিছু নেই, কিন্তু টায়ারকে শুধু রং করে কিছু ছবি আটকে দিয়ে ব্যাপারটা তৈরি করা হয়েছে। যতদূর বাইরে দিয়ে দেখে মনে হলো আর কি, ক্রিয়েটিভ একটা পার্ক না, যেটা হওয়া উচিত ছিল। আকাশের বক্তব্য বাড়ি থেকে বার করে দিলে এখানে এসে থাকে। ক্যামেরা ধরলেই সবাই চুপ, ক্যামেরা ধরলেই সবাই চুপ।
যে আকাশ গেছে টিকিট কাটতে, কাউন্টার খুলেছে। এটা হচ্ছে আমরা কাটছি 4টের টিকিট, তো এখন বাজে প্রায় 2টোর সময় কাউন্টার খুলে গেছে। তো ওই জন্য যারা আসছে তাদেরকে এটাই বলবো যে যারা যেন আগে আসে, অ্যাটলিস্ট 1.5 ঘন্টা হাতে নিয়ে যেন আসে। এই যে আকাশ আমাদের টিকিট কেটে নিয়ে চলে এসছে। আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ রাইড, যেটা 39 রুপিস টিকিট, ঠিক আছে, যেটা নিয়ে প্রচণ্ড হাইপ হয়েছিল। আজকে আমরা সেটা দেখবো যে কেমন, কতটা কি হাইপ, সেটা নাকি ওভার রেটেড, সেটা দেখা যাবে আজকে। কিন্তু যেটা টাইমিং আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে উইকডেসে 4টে আর 6টা থাকে, আর যেটা উইকেন্ডস স্যাটারডে সানডেতে থাকে হচ্ছে 12টা, 2টো, 4টে আর 6টা। আজকেরটা 4টে আর 6টা। তো 4টে টিকিট কাটতে গেলে আমাদের ওইখানে আবার যে ট্রাম লাইব্রেরি সেটাতে 3টে ছিল টাইমিং, তো ওটা হবে না। সব মিলিয়ে একটা হটস্পট সিচুয়েশন। যারা গুগল ম্যাপে বারবার জিজ্ঞেস করছে যে মিলেনিয়াম পার্ক খোলা আছে কি না, তাদেরকে বলি মিলেনিয়াম পার্ক পুরোপুরি বন্ধ, আপাতত কোনো রকম খোলার কোনো নোটিশ নেই। তো যারা রিপ্লাই করছে যে খোলা আছে এখনও, শুধুমাত্র হেরিটেজ রাইডটাই খোলা আছে, আদারওয়াইজ মিলেনিয়াম পার্ক পুরোপুরি এখন বন্ধ। আমরা 2 ঘন্টা এখন কি করব বুঝতে পারছি না, তাই জন্য কিছু খাওয়া দাওয়ার প্ল্যান করছি। আমরা এখন টুংনামে এসেছি। টুংনাম বলে একটা রেস্টুরেন্ট আছে এখানে, লালবাজারের এখানে, চাইনিজ রেস্টুরেন্ট, মোস্টলি মানে কমপ্লিটলি চাইনিজ রেস্টুরেন্ট, মেনু কার্ড থেকে যে বোঝা যাচ্ছে আর আশেপাশের অ্যাম্বিয়েন্স থেকে যা বোঝা গেল। তো তোমরা যারা এখানে রাইডে আসতে পারো এখানে আসতে পারো, কেননা 2 ঘন্টা টাইম এক্সট্রা পাবে। কেননা যেমন আগে আর কি তোমরা এসে টিকিট কাটছো তার উপরে ডিপেন্ড করছে কতটা টাইম তোমরা হাতে পাচ্ছ অ্যান্ড অল। তো আমরা এখানে এসেছি, একটু খাওয়া দাওয়া করবো, করে দেন আবার ওখানে যাবো। আমরা অ্যাকচুয়ালি যেখানে খেলাম সেটা হচ্ছে টুংনাম। তো মাছ রেকমেন্ডেড গাইজ, দারুণ খাবার। চাইনিজ যদি থাকে তাহলে তৃপ্তি করে খেয়েছি আমরা, মনে হয় এরকম, তাই না বল? মানে তো টুংনামে ওভারপাওয়ারিং যে একটা চাইনিজ ফ্লেভার তা মাইল্ড, কিন্তু একদম মাইল্ড, খুব ভালো, ভরবে, মন ভরবে। অয়ন কাছে নিয়েছে, তো অয়নকে থ্যাংক ইউ। প্রচণ্ড ভিড় গাইজ, আমরা অনেকক্ষণ আগে এসেছি, তাতেও যা লাইন। ওদেরকে একবার লাইনটা দেখিয়ে দেয়। এটা যদি আরো যায়, ওই সামনের ওইটা হচ্ছে টিকিট কাউন্টার, ওইখান থেকে লাইন ঘুরে, প্রচুর বড় লাইন গাইজ। ঢোকাচ্ছে গাইজ, ক্রুজে ঢোকাচ্ছে। আমরা কালো কেন এরকম? এটা হচ্ছে আমাদের উল্টো দিকে ক্রুজ রাইড, কলকাতা ক্রুজ রাইড। উপরে যাচ্ছি গাইজ, আমরা উপরে যাচ্ছি, জানি না প্রচন্ড ভিড়, তাই না নীতিশ? আগের পাবলিক এখনো নামতে পারেনি, আমরা উঠছি। আকাশের পাছা উঠছে। পিছনে দেখতে পাচ্ছ এই যে এগুলো ইনক্লাইন চেয়ার, এখানে বসে পড়ে তুমি কিছু দেখতে পারবে না। যদি কিছু দেখতে চাও তোমাকে দাঁড়িয়ে দেখতে হবে বা সেরকম কিছু। আর তোমরা যদি কেউ আসো তাহলে আমি অ্যাটলিস্ট বলবো যে নিচের ডেকটাতে যেন থাকতে আরো বেশি। ওয়াইফাই করছে এখানে আর একটা জিনিস আছে, এই যে আমার পিছনে এখানে স্টেজ টাইপের লাগানো আছে। ওয়েট গাইস, ওয়েট, কিছু একটা গাইস, কিছু একটা হবে। এখানে পুরো হয়নি, তাহলে কিছু একটা জানি না এখানে কি কি হয় আদৌ। তো আগে আপডেট করতে করতে যাবো, দেখা যাক। Of times through color glass.
আমরা নিজের জায়গায় নিচে বানিয়ে বসে পড়েছি এখানে একদম সামনে বেশ। আমাদের একদম বাগবাজার ঠাকবাজার হয়ে একদম তার বাইরেও নিতে পারে। গঙ্গার উপর থেকে নিয়ে যাচ্ছে, হয়তো তার বাইরেও নিতে পারে। কেন হেরিটেজ এটা যদি বলি যে কেন এটাকে হেরিটেজ নাম দেওয়া হলো, তো অ্যাকচুয়ালি বলা যাওয়ার সাথে সাথে বিভিন্ন যে ফ্যাক্টগুলো লাইক এইটা ঘাট, ডান দিকে রয়েছে আইডিতলা প্রতিমা নিরঞ্জন ঘাট। আইরিতলা, এই ঘাট থেকে প্রতিমা নিরঞ্জন করা হয়। হ্যাঁ, তো তোমরা যেমন দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন ফ্যাক্টগুলো বলছে যে এখানে এইটা করা হয় বা কোন ঘাটের কি নাম অ্যান্ড অল, তো ওই কারণে এটার নাম হচ্ছে হেরিটেজ। এটা হচ্ছে আহিরিটোলা ঘাট, তো এখানে প্রতিমা নিরঞ্জন ঘাট অ্যাকচুয়ালি এটা। গাইস লাইট জ্বালিয়েছে, লাইট জ্বালাইছে, অসাম চারিদিক ওয়াও লাগতেছে। টুনি লাইটে আছি আমরা, ওইখানে স্টেজ লাইট চারিদিকে লাইট গাইস, টাইপ অফ লাইট। আর পুরো বিয়ে বাড়ি হয়ে গেছে কেসটা একদম, পুরো ভিউটা দেখো। পুরো বিয়ে বাড়ি কাকা। ও পুরো বিয়ে বাড়ি ফিল চলে এসছে একটা স্মল ছোটখাটো বার টাইপের ফিল আছে। একদম। তো এখন আর আমাদের ভালো লাগছে না, সত্যি কথা বলতে অনেকক্ষণ হয়ে গেছে। একটা জিনিস একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ভালো লাগে, আর ভালো লাগে না। भाई 10 मिनट ज्यादा ले लो, लैंड करा दो भाई, लैंड करा दो। তো এরকম একটা ব্যাপার, তো নেমে কথা বলছি ব্যাপারটা সামনে ব্রিফলি এক্সপ্লেইন করবো। তো আমাদের হয়ে গেল ক্রুজ রাইড শেষ, তো আমরা নেমে পড়েছি। নেমে পড়ে একটু চা টা হলো, হওয়ার পরে দাঁড়িয়ে রয়েছি। তো নীতির সাথে আছে, তো প্রথমে নীতিশের কাছ থেকে জেনে নেবো যে কেমন লাগলো, রিভিউ কি এদিকে। 40 টাকায় যদি একদম মানে ওই সাইডে হাওড়া ব্রিজ থেকে এখানে দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত আরামসে ঘুরতে চাও, খুব ভালো জিনিস। কিন্তু এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যাবে না। ওখানে খাবার দিচ্ছে, আমি বলবো যে ওই খাবার না খাওয়াই ভালো, বাইরে থেকে তুমি খাও। কোয়ালিটি ভালো হতে পারে, কোয়ালিটি কারণ ভালো আমরা হলেও খেয়ে কিন্তু দেখিনি কিছু। খাবার কতটা পুরনো বা কিছু কোনো গ্যারান্টি ভালো হতে পারে, সেটা নিয়ে কোনো ভালো ইয়ে হতে না, পারে। কারণ ফ্রেশও হতে পারে, কারণ না খেয়ে দেখিনি তো সুতরাং ওটা তোমরা দেখতেই আমরা পারো। রিস্কটা নেইনি, কেউ তো- নিতে চাইলে নিতে পারো, কোনো ব্যাপার না। তো আর একটা কথা আমি এখানে অ্যাড করতে চাই যে যদি আমার মনে হয়েছে যদি 39 রুপিসের জায়গায় 30 টাকা নিয়ে 1.5 ঘন্টার জায়গায় 1 ঘন্টা করতো, সেটা বেটার হতো। টাইমটা বেশি, তার কারণ 1.5 ঘন্টাটা 1 ঘন্টার পরে আর ওই যে আধ মনে হয় যেন ঘন্টাটা অনেক না, বেশি। একটা জিনিস নির্দিষ্ট টাইম পর্যন্ত ভালো লাগে। তো ওটা অনেক বেশি ওটা মনে একটা হবে, তো ওই বেশি কারণে মনে আমার মনে হয়েছে এইটা। আর আকাশ, যারা ডেলি প্যাসেঞ্জারি করে এই রুটে রিয়ালি প্লেস থেকে হাওড়া, তাদের ক্ষেত্রে একদমই বোরিং লাগবে। যারা নতুন কলকাতায় এসছে, বম্বাই খুব একটা অভ্যস্ত যায়নি, না, হ্যাঁ। তাদের ক্ষেত্রে ভালো লাগবে। যারা ভালো লাগবে। কেউ ঘুরতে আসছে 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য টাইম Tourist পাস করার এর জন্য। জন্য, তাদের জন্য ভালো। ফ্যামিলির জন্য খুবই ভালো, কিন্তু খাবার দাবারের কোয়ালিটি ইস্যু আছে, কারণ আমরা খেয়ে দেখিনি, কিন্তু যা দেখলাম যেটুকুনি পরিমাণ বেঁচেছে আর যেটুকুনি পরিমাণ উইকডেজে দুটো রাইড, সেই হিসাবে কোয়ালিটিটা আর বেস্ট যদি রাইড বলতে চাই তো অবশ্যই 4টে রাইডটা নাও। সেই জন্য আমার মনে হয়েছে 4টে রাইডটাই বেস্ট, কারণ সেখানে কি সানসেটটাও দেখতে পাবে, আবার রাত্রিবেলাও যে লাইটিংটা করে সেটাও দেখতে পাবে। ক্রুজ রাইড শেষ হয়ে গেল, তো আমরা এবার ঘরের দিকে যাব, তো লেটস গো। প্লাস আমরা মধ্যমগ্রামে নেমে গেছি গাইস, তো আমাদের এই যে সফরটা সেটা শেষ এবং তার অন্তিম লগ্নে আমরা চলে এসেছি। প্রথম তো বেশি সাথে পাশে ইউজ হয়ে যাচ্ছে, তো যাই হোক গাইস, তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের এই এফোর্টটা, তো আমরা অনেক চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর, ভালোভাবে যতটা সম্ভব হয়েছে দেখানোর, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও আমার এফোর্ট কেমন লাগলো আর কী কী জানেছি। আর একটা কথা সেখানে হচ্ছে যেখানে আমরা খেয়েছি আজকে তুংনাম, সেটা মাছ রিকমেন্ডেড প্লেস। তো
আমার যারা ফুড ব্লগ করো সেই সমস্ত ভাইদের আমার একটা সাজেশন থাকবে যে প্লিজ ওখানটা একবার যাও, গিয়ে দেখো কেমন, যদি সেখানটা করতে পারো। যদি আমি ফুড ব্লগার নয় তাই জন্য আমি ব্যাপারটা নিয়ে কিছু একটা নেই, তবে আমার খুবই ভালো লেগেছে, আমার একটা সাজেশন থাকবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে গাইস তোমাদের সাথে। Stay tuned with Migratory Brothers guys and stay motivated. সাবস্ক্রাইব করুন। প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমরা যারা দেখছো, তাতে আমাদের অনেক হেল্প হবে, সাপোর্ট করো, পাশে থাকো। গুড বাই গাইস and stay motivated. Okay? Stay tuned with Migratory Brothers.